কানাডার অ্যালবার্টার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও শো ক্যালগেরি স্ট্যাম্পিড। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। এবছর ৩ জুলাই শুরু হয়েছে ১০ দিনের স্ট্যাম্পিড। প্রাণীস্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো শহর। কানাডা থেকে জানাচ্ছেন আহসান রাজীব বুলবুল। ঐতিহ্যবাহী ক্যালগেরির স্ট্যাম্পিড প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবাইখ্যাত ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক। বড় বাজেটের জমকালো এই উৎসব চলবে ১৩ জুলাই পর্যন্ত। স্ট্যাম্পিডটা হইল ক্যালগারি একটা বিশেষ উল্লেখযোগ্য এক্সিবিশন। জুলাই মাসে এটা ১০ দিন হয়। এটাতে প্রায় ২ মিলিয়ন লোক আসে। স্ট্যাম্পিড ঘিরে এবারও ক্যালগেরির ডাউনটাউন সহ বিভিন্ন সড়কে বর্ণিল আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর আর লোকে লোকারণ্য মিলন মেলার কেন্দ্রবিন্দুতে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। ক্যালগেরির হোটেল আর রেস্তোরাঁগুলো পর্যটকে পরিপূর্ণ। পৃথিবীর গ্রেটেস্ট শো অন আর্থ এখন ক্যালগারিতে স্ট্যাম্পিড উইক চলছে। পরিবার পরিজন নিয়ে আমরা এই সপ্তাহটা খুবই এনজয় করি। কানাডায় বসবাসরত বিভিন্ন কমিউনিটি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে তাদের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য। আয়োজন মাতিয়ে তুলছে ঘোড়দৌড়, মিডওয়ে গেমস, লাইভ মিউজিক, শিশু কিশোরদের বিভিন্ন রাইড ও আতশবাজির ঝলকানি। প্যারেডের আকর্ষণীয় প্রদর্শনীতে মুগ্ধ হন স্থানীয় দর্শক ও পর্যটকরা। Happy Stampede, everyone. I'm Irfan Sabir, MLA for Calgary, Bolor Mokon. জনপ্রিয় স্ট্যাম্পিড ব্রেকফাস্টে অংশ নেন প্রাদেশিক সরকারের প্রধান, সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা। তারা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতে এই ব্রেকফাস্ট জনগণকে পরিবেশন করেন। এবারের স্ট্যাম্পিড ছিল প্রবাসী বাঙালিদের জন্য এক অন্যরকম অনুভূতি। লাল সবুজের পতাকা উড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা কানাডার ক্যালগেরির স্ট্যাম্পিড প্যারেডে। এভাবেই লাল সবুজের পতাকা সারা বিশ্বে বাঙালিদের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।